মেলা মানে সেখানে তো বিভিন্ন রকম আকর্ষণ থাকবেই, কিন্তু আমরা সেখানে যে একটা মস্ত বড় বোকামি করে চলে আসছি সেটা আসার পর আমরা বুঝতে পেরেছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। তো মেলার কথা কিন্তু আমি জানতাম না, হঠাৎ করে বিকালবেলা একটা বোন ফোন করে মেলার কথা বললো, তাই কিন্তু সন্ধ্যাবেলা আমরা চলে আসলাম। আর এটা হচ্ছে রয়্যাল হোটেলের 3 তলায়। আর হচ্ছে এই রয়্যাল হোটেলের পাশে হঠাৎ করে তাকিয়ে দেখি শাকিব খানের হারলেন। আমি তো দেখে অবাক যে এটার ব্রাঞ্চও এখানে খুলনাতে চলে আসছে। মেলার আকর্ষণ কিন্তু ঢোকা মাত্রই শুরু হয়ে গেছে। দেখো ওই পাশে হচ্ছে 360 ডিগ্রি বুথের সেলফি বুথ, তারপরে ফ্রি ফটোশ্যুট, এখানে আছে ফ্রি ফুচকা, ফ্রি মেহেদি, সব কিছুই। বাপরে বাপে, এত কিছু ফ্রি, এত কিছু ফ্রি, তাও আবার এত ক্রেজি ক্রেজি ব্যাপারে। মানুষ তো এমনি আকর্ষিত হবে মেলাটায়। আমরা কিন্তু যে এখানে একটু ওয়েট করছিলাম, কারণ যারা আসছিল আমাদের সাথে, যে বোনেরা আসবে, তো ওরা কিন্তু এখনো এসে পৌঁছায়নি। তারপরে আমরা বললাম ওদের আসতে দেরি হচ্ছে, আমরা চলো যাই উপরে যে দেখা শুরু করি। তারপরে দেখো আমরা কিন্তু মেলার ভিতরে ঢুকে গেছি। আর ভিতরে তো বিভিন্ন রকম স্টলে বিভিন্ন রকম জিনিস। এখানে ছিল মোট 52টা স্টল। মেলার একটা প্রধান সুবিধা হচ্ছে একই ছাদের নিচে তুমি তোমার পছন্দের সব কিছু পেয়ে যাবে। না না না, ছেলেরা খুশি হওয়ার দরকার নেই, কারণ ছেলেদের এখানে কিছুই ছিল না, সব কিছুই মেয়েদের। মেলাটা হচ্ছে মূলত খুলনার ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উদ্যোগে এই মেলাটা। আর এটা হচ্ছে ঈদ মেলা। তো নারীদের স্টল যখন, তো নারীদের চাহিদা সম্পর্কে তাদের ভীষণ রকম সুন্দর ধারণা, কারণ এখনকার নারীরা কি কি পছন্দ করে তাদের সব রকম আইডিয়া দিয়ে তারা কিন্তু তাদের স্টলটা সাজিয়েছে। আমি কিন্তু মেলাতে ঢুকে এক মাথা দিয়ে দেখা শুরু করেছি, কোনো কিছুই যেন মিস না যায়। প্রত্যেকটা স্টল আমি দেখব কি কি আছে, তারপর যদি কিছু পছন্দ হয় তারপর কিনবো ফিরে এসে। তো আমি কিন্তু দেখা শুরু করেছি। আর আমার দেখা স্টার্ট হয়েছে বাটিক শাড়ি থেকে, কারণ আমি বাটিক লাভার, সবাই জানো যারা তোমরা আমার ভিডিও দেখো। এই বুদ্ধিটা আমার কিছুতেই আগে হয়নি কখনো, কারণ আমার যখনই পছন্দ হতো আমি তখনই কিনে বসতাম, পরে দেখতাম আরও ভালো কিছু আছে তখন আফসোস করতাম। কিন্তু এখন আমি তো অনেক বড় হয়েছি, ম্যাচুরিটিটা একটু বেশি হয়ে গেছে, এজন্য আমি এই বুদ্ধিটা করে আমি কিন্তু এখন কেনাকাটা করি। আগে আমি ঘুরে ঘুরে দেখে নিই, তারপর যেটা পছন্দ হয় ফিরে এসে সেটাই নিই। আর আমি কিন্তু ঘুরে ঘুরে দেখা শুরু করেছি। প্রত্যেকটা স্টলে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আছে। আর এখানে না অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস আছে যেগুলো হ্যান্ডমেড। আর এখানে তো অনেক সুন্দর টেস্টি টেস্টি খাবার অনেক। আর এই খাবারগুলো শুধুমাত্র টেস্টি না, এগুলো একদম স্বাস্থ্যসম্মত, কারণ এগুলো সব হোমমেড। আর এই খাবারগুলো টেস্ট করতেই হয় মেলাতে এসে। আর মেলা মানে তো পানিপুরি, পানিপুরি তো আমি মিসই করতে চাই না মেলার। তো আমি মূলত মেলায় আসি পানিপুরির লোভে, কারণ খুলনায় অ্যাভেলেবেল ওরকম পানিপুরি আমি দেখি না। কিন্তু এই যে নারী উদ্যোক্তাদের যে মেলাটা হয়, এখানে কিন্তু পানিপুরিটা খুব সুন্দর পাওয়া যায়। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর শো পিস রয়েছে। এই মেলাতে এসে আমি একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করি, যেটা হচ্ছে এখনকার নারীরা কেউই বসে থাকতে চায় না, সবাই স্বাবলম্বী হতে চায়। এখানে যারা স্টল দিয়েছে সবাই নারী, আর সবাই তারা স্বাবলম্বী হতে চায় তাদের বিজনেস দিয়ে। আসলে বিজনেস মানে আমরা আগে জানতাম এটা পুরুষদের পেশা, আমরা কিন্তু এরকমই একটা বদ্ধমূল ধারণা নিয়ে বাঁচতাম। কিন্তু এখন কিন্তু সবাই সচেতন, সবাই সবার দিক থেকে তাদের পছন্দ অনুযায়ী তাদের পেশা বেছে নিচ্ছে। আসলে যুগের সাথে তাল মিলিয়ে মানুষের চিন্তাধারারও অনেক উন্নতি হচ্ছে। আমি মনে করি একটা মানুষের সেটাই করা উচিত যেটা সে করতে পছন্দ করে, তাহলেই সে তার সাফল্য পাবে। তো আমরা কিন্তু মেলা থেকে বের হয়ে গেছি, আর এখানে বসছিলাম একটু ফুচকা খেতে। তো এখানে আমরা কিন্তু সবাই মিলে ফুচকা খেলাম। আর এখানেই আমরা মস্ত বড় ভুল করেছি, সেটা আমরা বাসায় আসার পর আমি বুঝতে পেরেছি যে এটা ভুল হয়ে গেছে আমাদের। এটা ভুল কিনা জানি না, তবে আমারই মনে হচ্ছিল, কারণ ওটা ছিল ফ্রি ফুচকা আর আমরা কিন্তু ফুচকা খেয়ে আমরা পে করেছি। তো এটা আমাদের মস্ত বড় ভুল, আর অনেক টাকাই পে করেছিলাম। যাই হোক, উনিও কিছু বলেনি, উনি আমাদের ফুচকার দামও নিল। যাই হোক, বাঙালি মানেই তো মানুষকে ঠকাতে খুবই ভালোবাসে। আর ওটা ফ্রি ফুচকা ছিল কিনা আমি তো আইডিয়া করেছি, তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো, তারপরে আমরা কিন্তু আসলাম 7 রাস্তায়। এইখান থেকে খেতে চেয়েছিলাম ভাঁড়ের চা, কিন্তু এখানে ভাঁড় না থাকায় আমরা খেয়েছি মালাই চা, তবে এটাও অনেক খেতে সুন্দর ছিল। তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু চা খেয়ে আমরা কিন্তু বাসায় চলে আসছিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা আমাকে ফলো করুন একটু ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমাকে অলরেডি ফলো করে দিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ, তারা তো আমার অনেক ভালোবাসার মানুষ। তো
তোমরা সবসময় ভালো থেকো। আর কারা কারা মেলায় গেছো কমেন্টে জানিও। আর হ্যাঁ, ওটা ও ফ্রি ফুচকা ছিল কিনা সেটাও আমাকে কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে টাটা, ভালো থেকো সবাই।